রাগ, মানুষটা রাগী, মানুষটা ভালো না, গেলেই রাগারাগি করে, ব্যবহার খুব খারাপ। এটা শুধু সামাজিকভাবে সে খারাপ না, তার নিজের জন্যও খারাপ। না, রাগ উঠছে। এনিওয়ে, রাগ কমাতে হবে। দেখো একটা ছোট্ট ছবি, কিছুই না, এতই রাগ উঠছে যে সে ভাবছে এটারে ধরে ফেলবে, কিন্তু কি হইলো? ইট ইজ এ ম্যাডনেস, সিম্পলি ম্যাডনেস। সুতরাং choices made in anger cannot be undone. Kill your anger before it kills you. কারণ এ তো আর বাঁচবে না, এ তো গেল। সে তো ভাবছে এর একটা দেখে নিবো আজকে, ফাজলামি করার জায়গা পায় না। So don't do so. Anger is a brief madness. কিছু একটা ঘটানোর পরে তখন মনে হয় আমি কি করলাম। Respected teachers, colleagues and participants, Assalamu alaikum and very good morning to all. I am Dr. Sadiqul Islam Talukdar. It is my great pleasure to welcome you all to today's continuing medical education program. We are grateful for your presence and participation. The topics of today's session, lifestyle and health, is highly relevant to today's world. Changing lifestyle have a profound impact on physical and mental well-being, and this seminar will help us better understand how healthy lifestyle choices can prevent disease and improve quality of life. We are honored to have Professor M. Karim Khan sir as our speaker today. His knowledge and experience will surely provide valuable insight in this important subject. I would also like to express our sincere thanks to our respected chairperson, Professor Aminul Islam, for his guidance and support as chairperson. I am confident this CME will be informative and beneficial for all of us. Let us actively participate and make this session a success. I request Professor M. Karim Khan sir and Professor Amir Islam sir to take your chairs and present the topics. Thank you all. Today I will express myself. It is a great honor to me to be chair here for the speech of Professor M. Karim Khan sir. Actually, he is such a person known internationally and nationally, keenly dedicated to academics. Actually, তার নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার আসলে কিছু নাই। একাডেমিক্স ওনার কাছে এত ইম্পর্ট্যান্ট, ওনার পাশে থেকে কাজ না করলে সেটাকে অনুধাবন করা আসলেই ডিফিকাল্ট। আমি দীর্ঘদিন স্যারের পাশে থেকে কাজ করেছি, আমি রিয়েলাইজ করতে পারি যে উনি কত একাডেমিশিয়ান, কত বড় একাডেমিশিয়ান। একটা জিনিস হয় কি, আমি কয়েকটা প্রেজেন্টেশন করা খুব বড় কোনো ম্যাটার না, বাট একটা বড় প্রোগ্রামকে বছরের পর বছর ধরে রাখতে পারা, সাকসেসফুলি সেটাকে রান করাতে পারা, এটা সাংঘাতিক কঠিন একটা ব্যাপার।
সেই কঠিন কাজটুকু আমাদের করিম খান স্যার এই প্রতিষ্ঠানে করেছেন এবং উনি বেশ কয়েক বছর যাবৎ স্বদেশ হসপিটালে এই কার্যক্রম ইন্ট্রোডিউস করেছেন। এটা কিন্তু সাংঘাতিক একটা কঠিন ব্যাপার। ওনার অনেক অভিজ্ঞতা আছে, সবগুলো বলে আজকে আমি বার্ডেন করতে চাই না, বাট হি ইজ আ ম্যান অফ ভাস্ট এক্সপেরিয়েন্স, হি ইজ আ ম্যান অফ এক্সিলেন্স, অ্যান্ড হি ইজ আ ম্যান অফ একাডেমিক্স অ্যান্ড ম্যান অফ ওয়ার্ক উইথ এক্সিলেন্স। এইটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা ঘটনা যে এই মোমেন্টে আমি স্যারের অনুষ্ঠানে চেয়ারপারসন হতে পেরেছি। আমি খুবই ক্ষুদ্র মানুষ, কিন্তু স্যার আমাকে এই সম্মানটুকু দেওয়াতে আমি নিজেকে অনেক অনেক প্রিভিলেজড মনে করছি। আমি আর বেশি কিছু বলবো না, স্যারকে অনুরোধ করছি আজকের এই বক্তব্য দিয়ে আমাদেরকে অ্যাটলিস্ট আমরা যেন কিছু মেসেজ এখান থেকে নিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে সেগুলোকে প্রয়োগ করতে পারি, সেই অনুরোধ রইল আপনাদের সবার প্রতি। ধন্যবাদ সবাইকে। রেসপেক্টেড অডিয়েন্স, শুভ সকাল। সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত সিনিয়র এবং জুনিয়র কলিগস, আজকে ঠিক এটা প্রথাগত যেরকম সেমিনার হয়, আজকেরটা সেরকম কিছু না। আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসটা আমরা সবাই জানি, আমরা সবাই হয়তো মানি না কিন্তু জানি, এবং অনেকেই আমার চেয়ে এখানে যারা আছেন তারা আমার চেয়ে অনেক বেশি জানে। তবুও কেন এই জিনিসটা নিয়েই আবার আলোচনা? কারণ এই জিনিসটা বারবার আলোচনা করলে কিছু হয়তো প্রিভেন্টিভ আসপেক্টগুলো আমাদের আবার মনে হবে, আমরা সেটা করার চেষ্টা করব পালন। প্রফেসর তালুকদার এবং আমিনুল আমার সম্পর্কে যেগুলো বলছে, আমি আসলে তার চেয়ে অনেকই ক্ষুদ্র। আমি চেষ্টা করি আমার কাজটুকুন করার জন্য, তাতে হয়তো কিছু কিছু ভালো জিনিস বেরিয়ে আসে। যে কয়দিন আছি চেষ্টা করব কিছু একটু করার জন্য। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে এই অধিবেশনের টাইটেল দিয়ে শুরু করছি, লাইফস্টাইল অ্যান্ড হেলথ। লাইফস্টাইল অ্যান্ড হেলথ, জীবন যাত্রা কেমন হওয়া উচিত এবং সেটা আমাদের স্বাস্থ্যের উপর কেমন প্রভাব ফেলে একটু দেখি। আমরা শুধু যদি এই স্লাইডটাই দেখি, সেখানে দেখা যাচ্ছে যে একটা হেলদি লাইফস্টাইল আমরা যদি পালন করতে পারি, যেমন খুব সকাল সকাল ঘুমালাম, উঠলাম, স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট করলাম, তারপর কিছুটা দৌড়ালাম, সাইকেল চালালাম, হাঁটলাম এবং সারাদিন কাজকর্ম করলাম এবং অনেক অনেক পানি পান করলাম। এই একটা স্লাইড দিয়েই আমাদের জীবনযাত্রার খানিকটা ব্যবহার আমরা জেনে যাই। আমরা যদি খুব সহজভাবে বলি, লাইফ ইজ হ্যাপি ওয়েন ইউ আর হেলদি। আমাদের এই শরীর যন্ত্রে কোথাও যদি সামান্য একটু তারতম্য হয়, তাহলে পরে আপনি আর যাই থাকেন আপনি ভালো থাকবেন না। কোথাও যদি ব্যথা থাকে, কোথাও যদি একটু অসুখ বিসুখ হয়,
তাহলে আপনি ভালো থাকবেন না। কিন্তু এই শরীরটা ভালো রাখার জন্য আরেকটা মস্ত বড় জিনিস আছে, সেটা হচ্ছে মনটাকে ভালো রাখতে হবে। আমি যদি মেন্টালি ভালো না থাকি, আমার শরীর ভালো থাকলেও আমি সেটা উপভোগ করতে পারবো না। তাহলে দুইটা জিনিস আছে, হেলদি বডি লাগবে, তার সঙ্গে হেলদি মাইন্ড, তাহলেই হ্যাপি লাইফ। ইট মাস্ট বি এ কম্বিনেশন অফ বোথ। একটা থাকলো আর একটা থাকলো না, অতটা ভালো লাগবে না, ভালো থাকা যাবে না। আগে আমরা সবসময় শরীরের উপরে বেশি জোর দিতাম, মনের উপরে না। কিন্তু মন ভালো না থাকলে এও ভালো থাকবে না, ভালো থাকা যাবে না। আমি সবসময় ছোট ছোট জিনিস পছন্দ করি। ছোট ডেফিনেশন, লাইফস্টাইল হচ্ছে দি ওয়ে ইন হুইচ এ পারসন লিভস। আমি সারাদিন যেভাবে চলি, যেভাবে কথা বলি, যেভাবে কাজ করি, যেভাবে মানুষের সঙ্গে মিশি, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমার লাইফস্টাইল। বাংলায় একটা স্লাইড করা হয়েছে, জীবনধারা হলো একজন ব্যক্তি, গোষ্ঠী বা সংস্কৃতির আগ্রহ, মতামত, আচরণ এবং আচরণগত দিক নির্দেশনা। ইট ইজ এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, একটা আরেকটার সঙ্গে জড়িত। আর সবসময় মনে রাখতে হবে, আমি ভালো থাকতে হবে না, আমার পারিপার্শ্বিকটাও ভালো থাকতে হবে। আপনার ব্যক্তিগত জীবনধারা কি? কাজের বাইরে একজন ব্যক্তির পছন্দ অপছন্দ ব্যক্তিগত জীবনকে সংজ্ঞায়িত করে, যার মধ্যে রয়েছে তার শখের পছন্দ, সাংস্কৃতিক আগ্রহ, পোশাকের ধরন, সঙ্গী, বন্ধু বান্ধব ইত্যাদি। সবকিছু মিলিয়েই আপনি। সুতরাং ইট ইজ এ কম্বিনেশন অফ মেনি থিংস। আপনি শুধু ফিজিক্যালি ভালো থাকলেই হবে না, মানসিকভাবে ভালো থাকতে হবে এবং সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। শুরু করি হাসি দিয়ে। আমরা হাসতে ভুলে যাচ্ছি, আমরা খুব কম হাসি, প্রাণ খুলে হাসাটা কমে যাচ্ছে। কেন? কারণ আমাদের জীবনযাত্রা জটিল থেকে জটিলতর হচ্ছে। আমরা কম্পিটিটিভ, আরো চাই, আরো হোক, আরো ভালো থাকতে হবে, আরো অনেক কিছু চাই। বিকজ অফ দিস কম্পিটিশন আমরা ভালো থাকতে পারছি না, আমরা হাসতে পারি না, আমরা প্রাণ খুলে হাসতে পারি না। অথচ হাসি একটা বিরাট কার্যকরী ঔষধ। লাফটার ইজ ফ্রি, ন্যাচারাল অ্যান্ড পাওয়ারফুল। হাসিটা একটু পানি দিত, পয়সা লাগে না, ফ্রি, প্রাকৃতিক, বাট ইট ইজ ভেরি পাওয়ারফুল। একজন লোক আপনার চেম্বারে আসলো, আপনি উঠে তার সঙ্গে করমর্দন করলেন হাসির মাধ্যমে, এইটা একটা, এই অ্যাপ্রোচ এটা। অথবা আসলো, আপনি তাই বসেন, এইটা একটা হতে পারে। আবার আসলো, আপনি বিরক্তি প্রকাশ করলেন, এই অসময়ে কেন আসছে। ইট ডিফার্স। সুতরাং আপনি হেসে যে অভ্যর্থনাটুকু জানালেন, সেটা কিন্তু আপনাকে অনেক দূর আগায় নিয়ে গেল। কিছুই না, কিন্তু অনেক কিছু। সেই জন্য হাসিটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমরা চেষ্টা করি
চেষ্টা করব যাতে আমরা হাসতে পারি। তার মানে আমরা এমন কিছু করব না যা উদ্বেগজনক, যা আমাকে হাসতে বাধা দেয়। কথাগুলো ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি বনের রাজা সিংহ। একদিন এক সিংহের ছোট্ট বাচ্চা বিশাল এক হাতির সামনে এসে খুব বীর দর্পে পা নেড়ে বলতেছে, বল মামা বনের রাজাকে। কারণ সে তো জানে যে বনের রাজা সিংহ। সেই দাম্ভিকতা নিয়ে সে বারবার এরকম পা চেপড়ে বলতেছে, বল মামা বনের রাজাকে। হাতি তার কানটা একটু দুলালো, ছোট্ট চোখ দিয়ে একটু দেখলো, ইগনোর করলো। এতে ওই সিংহ শাবকের আরো রাগ উঠল। সে আবার পা চাপড়ে বলল, বল মামা বনের রাজাকে। এরকম তৃতীয়বার বলার পরে হাতির রাগ উঠে গেল। সে সুর দিয়ে ওকে পেঁচিয়ে জোরে মাটিতে আছড়ে দিল। তখন ও উঠে বলতেছে, না জানলে বলো জানি না মামা, মারামারি করার কি আছে। So, laughter is free, natural and powerful. কি হয় হাসলে? বুস্ট ইমিউনিটি। কেন? অনেকগুলো হরমোন সিক্রেশন হয়, এন্ডরফিন তার মধ্যে একটা। ইনক্রিজেস অ্যান্টিবডিজ, অ্যাক্টিভেটস ইমিউন সেলস, ইমপ্রুভস হার্ট হেলথ, সার্কুলেশন বাড়ে, রিডিউসেস স্ট্রেস হরমোন, অনেকগুলো কর্টিসল এবং অন্যান্য হরমোনগুলো কমে যায়, রিল্যাক্সেস মাসলস, রিলিভস ফিজিক্যাল টেনশন, ইমপ্রুভস লাং ফাংশন। ডিপ লাফটার ইনক্রিজেস অক্সিজেন ইনটেক। এগুলো আমরা জানি। আমরা এখন থেকে এগুলো একটু একটু মানার চেষ্টা করব। মেন্টাল অ্যান্ড ইমোশনাল বেনিফিটস। আপনি যদি হাসেন, আপনি কিন্তু অনেকখানি রিলিফড হবেন। আপনি একটা রোগীকে চিকিৎসা করছেন, রোগীটা যদি এসে বলে যে ডাক্তার সাহেব আপনার ওষুধে আমার খুব এখন আরাম হয়েছে, আমি ভালো আছি, আপনি ভালো ফিল করবেন না? অবশ্যই। এবং সেই সঙ্গে আপনার মুখে একটা হাসি ফুটে উঠবে, কনফিডেন্সের হাসি। সুতরাং হাসি it is very very essential. Enhances sleep quality, improves coping skills during illness. অনেক সময় হাসি দিয়ে স্কিলনেসকেও ওভারকাম করা যায়। আমরা পরে আরো আসবো। সোশ্যাল বেনিফিট, স্ট্রেংথেন রিলেশনশিপ। বন্ধু বান্ধবের সঙ্গে যখন আমরা মিশি, কথা বলি, তখন যদি আমরা এই আড্ডাতে প্রাণ খুলে হাসতে পারি, রিলেশনশিপটা আরো গাঢ় হয়, বলাই বাহুল্য। এবং এটা মনে থাকে আমরা যে কত সুন্দর মুহূর্তগুলো পার করে আসছি, যেগুলো হয়তো এখন মনে হলে নিজেদেরই হাসি পায়। ক্রিয়েটস এ পজিটিভ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটাকেও সে চেঞ্জ করে দেয়। Chronic illness, pain management and cardiac rehabilitation, mental health care. আমাদের মেডিকেল ইউনিভার্সিটিতে পেইন ম্যানেজমেন্টের একটা ওয়ার্ড আছে। ওইখানে আমাদের এক বড় ভাই কাজ করেন, শামীম ভাই। আমি একদিন সেখানে গেলাম, যে দেখি দুইজন প্রখ্যাত অভিনেতা জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, ভেরি ইমাসিয়েটেড। দেখার কেউ নাই, কেউ আর আসে না। এক সময় তার চারপাশে কত লোক থাকতো, এখন আর কেউ আসে না। আমাকে শামীম ভাই বলল, চল যাই একটু ভেতরে যাই। আমরা ভেতরে গেলাম।
ওই দুইজনের সঙ্গে আমরা কথা বললাম, বসলাম। এই মুমূর্ষ অবস্থাতেও তিনি হাসলেন এবং আমাদেরকে বললেন যে তোমরা আসছো, আমার সঙ্গে বসছো, কথা বলছো, আমার খুব ভাল লাগতেছে, আমার খুবই খুশি লাগতেছে। নাথিং, ডাজ ইট ম্যাটার এনিথিং? নাথিং, ইউ আর নট স্পেন্ডিং এনিথিং, just 5 or 10 minutes time along with a patient who is going to die. এই যে জিনিসটা, এই সামনে জায়গা আছে, এই যে জিনিসটা, এটা কিন্তু খুবই ছোট জিনিস, খুব ছোট জিনিস, কিন্তু খুব বড়। সেই জন্য আমি সব সময় বলি যে মুখে যদি কেউ হাসি ধরে রাখতে পারে তার ভেতরটা ভালো। এইবার আসি স্ট্রেস। জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই জিনিসটা অসম্ভব বাজে একটা জিনিস। স্ট্রেস এটা হচ্ছে দুশ্চিন্তা। এই একবিংশ শতাব্দীতে উইদাউট স্ট্রেস এরকম হিউম্যান বিইং পাওয়া যাবে না, কিছু না কিছু স্ট্রেস থাকবেই। লাইফ উইদাউট স্ট্রেস ইজ ইম্পসিবল and we cannot think of it and we don't expect it, কিন্তু এটাকে ম্যানেজ করতে হবে। ট্রাম্পের কথা বলি, অন্য যে কোনো একটা প্রেসিডেন্টের কথাই বলি, প্রাইম মিনিস্টারের কথাই বলি, তারা কি হেসে খেলে জীবন পার করে? নিশ্চয়ই না। প্রতি সেকেন্ডে স্ট্রেসফুল লাইফ তাদের, but they know how to manage it. That is important. আপনি যে ওটি করতেছেন অলওয়েজ ইন স্ট্রেস, কিন্তু আপনি কি করে এটাকে ম্যানেজ করতেছেন? শুধুমাত্র কনফিডেন্স, কম্পিটেন্সি থাকলেই হয় না, তার সঙ্গে আরেকটা জিনিস থাকতে হয়, সেটা হচ্ছে স্ট্রেস ফ্রি থাকা। আমি অনেক সার্জনকে দেখেছি, যেমন পিবি রায় স্যারকে দেখতাম, ওনারা গান করতেন এবং বাড়িতে টেপ রেকর্ডার বাজায় অপারেশন করতেন। ইভেন এনায়েত কবির স্যারকেও মাঝে মাঝে অ্যাসিস্ট করতে যাইতাম বাসায়, ছোটোখাটো অপারেশন করতেন বাসায়। সেগুলোতেও দেখতাম স্যার একটা রবীন্দ্রসঙ্গীত চালায় দিয়ে অপারেশন করতেছে। বদরুদ্দোজা চৌধুরী স্যারের চেম্বারে কয়েকদিন গেছি, হালকা সুরে রবীন্দ্রসঙ্গীত চলতেছে, স্যার এর মধ্যে রোগীদের সঙ্গে কথা বলতেছে, রোগী দেখতেছে। এগুলো কিছুই না, ডিস্ট্রাকশন, মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়া। সুতরাং স্ট্রেস বা দুশ্চিন্তাকে ম্যানেজ করা হচ্ছে আসল কাজ। উই অলওয়েজ রিমেইন স্ট্রেসফুল। সব সময় আমরা স্ট্রেসে থাকি। স্ট্রেসটাকে ওভারকাম করা খুব জরুরি। আমার ছোট ভাই এখানে আছে, প্রফেসর এম কে খান। মাঝে মাঝে আমি যখন তাকে জিজ্ঞেস করি কেমন আছিস, ও বলে শ্বাস প্রশ্বাস চলতেছে, পেশাব পায়খানা হচ্ছে, আলহামদুলিল্লাহ। ইট সিমস টু বি ভেরি সিম্পল। শ্বাস প্রশ্বাস চলতেছে, পেশাব পায়খানা হচ্ছে, আলহামদুলিল্লাহ। বাট ইফ ইউ থিঙ্ক অফ ইন দ্যাট ওয়ে, এগুলো যদি বন্ধ হয়, এগুলো যদি একটা বিপর্যয় ঘটে, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? সুতরাং সে গাড়িতে উঠে ঘুমায় যায়, তার দরকার নাই চিন্তা করার। Stress management means controlling and reducing physical, mental, emotional stress to maintain good health. তাহলে আমাকে কি করতে হবে? স্ট্রেস থাকবে, আমি এটাকে ম্যানেজ করব। কিভাবে করব?
এর সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে, আপনি যদি কিছুটা ধার্মিক হই, তাহলে পরে আমরা আমাদের স্ট্রেসটাকে আরেকটু ম্যানেজ করতে পারবো। যারা ধার্মিক তারা কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টটা আরেকটু ভালো করে। তারা তাদের মনটাকে ডাইভার্ট করে নেয় এবং উপাসনা করে। তাতে কি হয়, সাময়িকভাবে সে এগুলো ভুলে যায় এবং সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তাকে হেল্প করবে থ্রু নামাজ, থ্রু এনি প্রেয়ার্স। এটা অনেকাংশেই কমানো যায়। আমরা পরীক্ষার আগে, অপারেশনের আগে বা কিছুতে ভয় পেলেই হলে আমরা হাতে মুখে পানি দিই না? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 বার যদি আপনি ওযু করেন, ঠিক নিয়ম মেনে বেশি বেশি করে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আপনার স্ট্রেস কিন্তু কমবে। আর আপনি যদি সত্যিকার অর্থে ভালোভাবে ওই নামাজটুকু আদায় করতে পারেন, অবভিয়াসলি আপনার স্ট্রেস অনেক কমে যাবে। তাহলে উপাসনার মাধ্যমে আমরা স্ট্রেস কমাতে পারি। নানা কারণে স্ট্রেস হতে পারে, সেগুলো আমরা জানি। স্ট্রেস হলে কি হয় দেখেন, কর্টিসল লেভেল বাড়ে এবং আমার হাইপারটেনশন বাড়বে, ডায়াবেটিস বাড়বে, আইবিএস হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি ভালো থাকবো না। তাহলে আমাকে কি করতে হবে? যতদূর সম্ভব স্ট্রেসটাকে কমাতে হবে। আমি যদি এক্সারসাইজ করি, ভালো ঘুমাই, হেলদি ডায়েট খাই, আমি যদি একটু যোগা করি, মেডিটেশন করি, এগুলোতে আমাদের স্ট্রেস কমে। একটা ছোট্ট স্লাইড। ফর হেলদি লাইফ, স্ট্রেস কমাও, এক্সারসাইজ করো, মানসিক প্রশান্তি আনো, হাঁটো, বি হ্যাপি, নো স্মোকিং, drink plenty of water and eat healthy diet. এই চক্রটাকে যদি আমি মাথায় রাখি, এই চক্রটাকে যদি আমি চেষ্টা করি মেনে চলার, তাহলে আমি অনেকাংশেই ভালো একটা লাইফ লিড করতে পারব। হেলদি লাইফ, লাক্সারি লাইফ, মডার্ন লাইফ। হেলদি লাইফটাকে আমরা চুজ করব। লাক্সারি লাইফ দরকার নেই। মডার্ন লাইফ, সারাদিন আমি খুটখুট করলাম, এটারও দরকার নেই। এক্সারসাইজ, এইটার আসলে বিকল্প নাই। এক্সারসাইজকে অ্যাভয়েড করে ভালো থাকা যাবে না। কম খেলেও এক্সারসাইজটা সঙ্গে রাখতে হবে। আগের দিনের লোকের অসুখ কম হতো। There are some people from Bhutan, I don't think so. Okay, ভুটানে যে দেখলাম, আমাদের যে গাইড ছিল তাকে বললাম যে হসপিটালটা কোন দিকে, বলছে আমি বলতে পারবো না। তাই আমি বললাম তোমার বয়স কত? বললো 45 ইয়ার্স। তুমি 45 বছরে হাসপাতালে যাও নাই? বলছে না, আমি যাইনি। থিঙ্ক অফ ইট। ওদের মূলত থিম্পুতে 2টা হসপিটাল, এখন আরেকটা হচ্ছে। লোক সংখ্যা কম মানলাম, কিন্তু সার্জিক্যাল কোনো প্রবলেম ছাড়া তারা হসপিটালে যায় না, যেতে হয় না। কারণ কি? বাড়িগুলো সব পাহাড়ের উপরে। এই যে উপরে উঠা নামা, স্কুলে যাওয়া, কাজে যাওয়া, প্রত্যেকটাই হচ্ছে হাঁটা। প্রথমত দে ক্যানট অ্যাফোর্ড কার্স, কারণ এটা গাড়ি হলেও সাবধানে চালাতে হবে। তারা অভ্যস্ত এই চড়াই উতরাই করে, সেজন্য তাদের তেমন অসুখ বিসুখ হয় না। এই জন্য তারা হাসপাতাল চিনে না।
which is very very unusual, এবং তাদের বায়ু দূষণ নাই, অলমোস্ট জিরো, সেই জন্য তারা ভালো আছে। তুমি যে কোনো হোটেলে থাকো, সারা রাত কানের কাছে দিয়ে কলকল করে হিমালয়ের পানি যাচ্ছে, বাতাস ফ্রেশ, চিলি বাট ফ্রেশ। ওইখানে তুমি শ্বাস নিলে ঢাকার মতন তোমার দম বন্ধ হয়ে আসবে না। সুতরাং এক্সারসাইজ করতে হবে এবং রেগুলারলি করতে হবে। কতক্ষণ করব? 30 মিনিট। কয়দিন করব? সপ্তাহে 5 দিন, 2 দিন অফ। কিভাবে করব? আমরা দুইভাবে এক্সারসাইজ করতে পারি। একটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ আর একটা হচ্ছে অ্যানারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজের যদি আমি উদাহরণ দিই তাহলে ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং ইত্যাদি। এবং এগুলো একটা ডেফিনেশন আছে। কি হয় অ্যারোবিক এক্সারসাইজে? কার্বোহাইড্রেট, ফ্যাট এবং অক্সিজেন, এই তিনটার কম্বিনেশনে আমরা এনার্জি প্রডিউস করি। আর এই এনার্জিটা হচ্ছে সাস্টেইনেবল, অনেকক্ষণ ধরে থাকে। সেই জন্য এই এক্সারসাইজটা more appropriate and more expected and more valuable than the anaerobic exercise. অ্যানারোবিক এক্সারসাইজের উদাহরণটা মনে রাখলে আমরা বলতে পারবো ওয়েট লিফটিং, অনেক শক্তি লাগবে, আমার ওয়েট লিফট করতে হবে। স্কিপিং করতেছি, স্প্রিংিং, আপস, পুশ আপস, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, জাম্পিং, স্কোয়াটস ইত্যাদি। এগুলো যারা আর্মিতে ট্রেনিং নেয় তাদের জন্য দরকার। পার্থক্যটা কি? অ্যানারোবিক এক্সারসাইজে গ্লুকোজ ইউটিলাইজেশনটা বেশি হয়, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়, এবং এটা আমি অনেকক্ষণ ধরে রাখতে পারবো না। এইবার আসি ঘুম। আমরা কেউ ঘুমাই না এখন। আমি তো প্রায়ই বলি যারা সার্জন, অর্থোপেডিক সার্জন, গাইনি অপসের সার্জন, তারা যে কখন ঘুমায় এইটাই আমার একটা আশ্চর্য লাগে। 11টার দিকে হাসতে হাসতে আসতেছে, রাত 3টা, 3:30, 4টার দিকে কেউ কেউ নামাজ পড়ে বের হয়ে চলে যেতেছে। তাহলে তারা ঘুমায় কখন? 7:30টায় আবার অফিস অ্যাটেন্ড করতেছে। This is not a good life. This cannot be a good life. You are injuring yourself. নিজেই নিজেকে আমি তিল তিল করে ধ্বংস করে দিতেছি। অনেকেই আছে শুধু শুধু বসে থেকে চ্যানেল চেঞ্জ করে রাত 12টা 1টা বাজায় ফেলতেছে। কেউ কেউ আসতেছে আননেসেসারি মোবাইল বাটন টিপতেছে। What's the use of it? Does it really help anything? Nothing. আপনি আপনার অমূল্য সময় নষ্ট করতেছেন। ঘুম যে কত ইম্পর্টেন্ট জিনিস, যার ঘুম হয় না সে জানে। সুতরাং আমাদেরকে ঘুমাতে হবে। কতক্ষণ ঘুমাতে হবে? 7 থেকে 8 ঘন্টা। আগে বলা হয়তো 6 থেকে 7 ঘন্টা, এখন বলা হয় 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তবে কখন ঘুমাবো? আমাকে ঘুমের সময় বের করে নিতে হবে, আমাকে এক্সারসাইজের সময় বের করে নিতে হবে, আমাকে স্ট্রেস কমানোর জন্য সময় বের করে নিতে হবে। কার জন্য বের করে নিতে হবে? আমার জন্য। ইনভেস্ট ইন ইয়োরসেলফ। তুমি তোমার স্বাস্থ্যের জন্য যদি তুমি ইনভেস্ট না করো, then you are the worst person. You are a fool. You cannot ignore yourselves. আরে আগে নিচে বাঁচলে না পরে অন্যের নাম। তো সুতরাং আমি যদি অসুস্থ থাকি, ইঞ্জিন যদি অসুস্থ থাকে, তাহলে তো অন্য সবকিছুই গোলমাল হয়ে যাবে। So sleep is a basic biological need. It is a basic biological need. এবং এটাকে মানতেই হবে। It keeps the brain sharp,
the body healthy, emotion stable. সারা রাত পড়ে পরীক্ষা দেওয়ার মানে হয় না, কিছু মন থাকবে না, আমের জায়গায় জাম লিখে দিয়ে আসলো। Sleep is important for brain function, growth, immunity, metabolic regulations, and overall physical and mental health. আমাদের যে সমস্ত সারা দিনে ওয়্যার অ্যান্ড টেয়ার হচ্ছে, এগুলোকে হিল করার জন্য রাতের ঘুম এসেনশিয়াল। সুতরাং ঘুমের জন্য সময় রাখো। ঘুম কি করে না করে আমি এত কিছুতে যাচ্ছি না, শুধু একটা কথা বলবো যে গ্রোথ, রিপেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সব কিছু ঘুমে হয়। আমাদের গ্রোথ হরমোন এগুলো ডিউরিং ডিপ স্লিপ বের হয়ে আসে। যত সারাদিনের ইনজুরি হয়েছে আমার অজ্ঞাতে, সেগুলো রিপেয়ার হবে ঘুমের সময়। এসেনশিয়াল ফর চিলড্রেন্স গ্রোথ অ্যান্ড রিকভারি আফটার ইলনেস। আপনি যত সুন্দর করে ভালো একটা ঘুম হবে, আপনি তত ভালো কাজ করতে পারবেন। আমরা তো কি জানি, জেনারেশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সারা রাত বসে থাকা। এটা কি, আগে চোর চুরি করার জন্য সে সারা রাত জাগতো, এখন আমরা কি যে চুরি করি তাই তো জানি না। এইখানে একটা জিনিস আছে, যে যত কম ঘুমাবে, এইটা দেখি আমি, কন্ট্রোলস অ্যাপিটাইট হরমোনস, ঘুম, ডিক্রিজ ল্যাপটিন। ল্যাপটিন হচ্ছে স্যাটিসফ্যাকশন। আমি যতই খাই স্যাটিসফ্যাকশন হয় না যদি আমার ঘুম না হয়। আর এই যে গ্রিলিন আরেকটা হরমোন আছে, যেটা হচ্ছে হাঙ্গার হরমোন। ঘুম না হলে এই হাঙ্গার হরমোন বাড়তে থাকে। একটা লোক সারা রাত দিন না ঘুমায় কাজ করুক, সে মোটা হতে বাধ্য, মোটা হয়েই যাবে সে, এবং সেটাকে ফেরানো যাবে না। আজকে সকালবেলায় প্রফেসর সাকলাইনের একটা ছোট্ট ক্লিপস দেখতেছিলাম, সেখানে সে এক্সারসাইজের উপরে বলতেছে যে ডায়েটিশিয়ান যারা আছেন তারা নিজেরাই এতটা মোটা যে তারা অন্যকে নিউট্রিশন অ্যাডভাইস কি দিবে। এবং উনি যোগ করে বলতেছিলেন যে শাড়ি খুব ভালো ড্রেস, কিন্তু অনেকাংশেই এটা স্থূলতাকে ঢেকে রাখে। শাড়ি পরে দেখতে ভাল লাগবে, আর আমি যে মোটা এটা বোঝা যাবে না, এটাকে সাপ্রেস করে রাখে। বলছে সুতরাং সেটা করার দরকার নাই, আপনি নিজেকে কমায় ফেলেন। কারণ বিএমআই 24-এর নিচে রাখাটা খুব কঠিন কিছু না। বিএমআই যদি 27, 28, 29, 30 হয়ে যায়, আপনি ভালো থাকবেন না। তাহলে স্লিপ ডিপ্রাইভেশন ওয়েটকে বাড়ায়। কতক্ষণ ঘুমাবো? I'm running short of time. নিউবর্ন 17-18 ঘন্টা ঘুমাবে, চিলড্রেন 9 থেকে 12 ঘন্টা, অ্যাডাল্ট 7 থেকে 9 ঘন্টা, এল্ডারলি 7 ঘন্টা। কারণ তার ঘুমের ডিস্টার্ব হওয়ার নানা কারণ আছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডশিপ। A friend is someone who knows all about you and still loves you. তোমার যত দোষ আছে সব জানে, তোমার যত গুণ আছে তোমার বন্ধু সব জানে, এরপরেও তোমাকে ভালোবাসে, তোমার সঙ্গে থাকে, তোমার সঙ্গে গল্প করে, তোমার সঙ্গে সময় কাটায়। A good friend is much more better than anything else. খুব বেশি দরকার নাই, 2-4 জন ভালো বন্ধু থাকা জীবনে খুব খুব জরুরি। এবং এটা যে কত সাপোর্টিভ, তুমি ফ্রেন্ডদের সঙ্গে নিজেকে ভেন্টিলেট করতে পারো, তাতে তোমার স্ট্রেস কমবে, তুমি একটু হালকা বোধ করবা, এটা তুমি অন্য কোথাও পাবা না। সুতরাং ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট।
আমরা জানি এটাতে কি কি হয়, স্ট্রেস কমে, অ্যাংজাইটি কমে, ডিপ্রেশন কমে ইত্যাদি। এইবার আসি খাবার দাবার। খাবার দাবার আমরা সবাই জানি কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, কিন্তু ওইখানে যাই আমি ফুচকা খাবো, ওইখানে যাই আমি সিঙ্গারা খাবো, নানান কিছু যেটা আমি না খেলে পারি, খাওয়া উচিত না। সুতরাং খাবারটাকে কন্ট্রোল করা মানে জিহ্বাকে কন্ট্রোল করা। এখন এইটা একটা বিশাল ব্যাপার এবং খুব স্ট্রং ডিটারমিনেশন, কমিটমেন্ট না থাকলে এটা সম্ভবপর না। অনেকেই আছে বিয়ে বাড়ির দাওয়াতে যায়, অনেক কিছু আছে কিন্তু সে অলমোস্ট না খেয়েই উঠে আসে অথবা অল্প একটু খায়, ভদ্রতা করতে যায়। আবার আমাদের সঙ্গে একটা ছেলে ছিল না, বার্নে কাজ করে এখন, ও তো 21টা রোস্ট খায় ফেলতো। কবির 15-20টা রোস্ট কিছুই না। স্যার আজকে খাওয়া হয় না কেন? 10টা রোস্ট দিছে স্যার, 10টা রোস্ট দিয়ে মানুষ বাঁচে। তো আমি বললাম তুমি কি এক্সপেক্ট করছিলা? কয় স্যার আমার 15-র উপরে না হইলে ভালো লাগে। তো সুতরাং কবিরের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, এই জন্য ওর কথা মনে হলো। খাবার দাবার কোনটা ভালো কোনটা খারাপ এগুলো আমরা জানি। নো এক্সট্রিম, পরিমিত হতে হবে। যাই করি পরিমিত, খাই না অল্প একটু খাই, অসুবিধা কি আছে? 100 গ্রাম ভাত বেশি খাওয়ার জন্য 5 কিলোমিটার হাঁটতে হবে, কাজলদা প্রায়ই বলতেন। খাইলেন তো 2 মুঠ দেখলাম বেশি, 5-10 কিলোমিটার হাঁটা লাগবে, পারবেন? To burn it you have to run or you have to walk for 5 kilometers. তো সুতরাং বেশি যদি খেয়ে ফেলি তাহলে সেটাকে বার্ন করতে হবে এবং বেশি না খাওয়াই উচিত। হেলদি ফুড অ্যান্ড গুড হেলথ গো হ্যান্ড ইন হ্যান্ড। হোয়াট উই ইট লিটারেলি বিল্ডস, আমার শরীরকে গঠন করে, আমার এনার্জি দেয় এবং আমাকে প্রোটেক্ট করে। সুতরাং এই চোখের খিদাটা মারাত্মক জিনিস, দেখলেই খেয়ে ফেলবো, এইটা না করতে পারলে একটা বড় জিনিস। খাবারে সব থাকবে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, ফাইবার সবই থাকবে, কিন্তু কম পরিমাণে থাকবে। দেখেন আমরা যদি ইফ ইউ থিঙ্ক অফ অ্যাবাউট ইসলাম, ইসলাম কি বলছে? যে তোমার স্টমাকের 3 ভাগের 1 ভাগ খালি রাখো, 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে পূর্ণ, আর বাকি 2 ভাগ। সো সায়েন্টিফিক। এটা তো আমার কথা না, এটা হাদিস কোরআনের কথা, আজকের কথা না, শত শত বছর আগের কথা। সুতরাং আমরা যদি ওইভাবে করি তাহলে ভালো। আজকাল অনেকে পানি খায় না, পানি যে কত দরকার ডিটক্সিফিকেশনের জন্য, ফাইবার যে কত দরকার লিভারটাকে ভালো রাখার জন্য এবং বায়োল মুভমেন্টের জন্য, এগুলো আমরা আসলে বুঝি না। সিম্পল একটা টেকনিক হচ্ছে ফল খাও, ভেজিটেবলস খাও। আমার ফলের প্রতি আগ্রহ নাই, ভেজিটেবলস খাও, হোল গ্রেনস, আচ্ছা লাল আটা খাও, লাল চাল খাও যদি পাও, লেস সুগার, লেস সল্ট অ্যান্ড লেস ওয়েল, ড্রিঙ্ক এনাফ ওয়াটার, অ্যাভয়েড জাঙ্ক অ্যান্ড আলট্রা প্রসেসড ফুডস। ফ্যাট নিয়ে কথা, অনেকেই বলে যে ঘি খাওয়া বারণ, বাটার খাওয়া বারণ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে বলে না একটু খাও। তাহলে ফ্যাট 2 ধরনের আছে, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। তো আমরা কোনটা খাবো? আমরা সবসময় চেষ্টা করব আনস্যাচুরেটেড ফ্যাট খেতে। সেগুলো কি করে? কোলেস্টেরলকে কমাবে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনটাকে বাড়াবে। কোথায় আছে? অলিভ অয়েল,
অ্যাভোকাডো নাটস ইত্যাদি, জয়তুনের তেল ইত্যাদি, এগুলো ভালো ফ্যাট। পলি আনস্যাচুরেটেড ফ্যাট আরো ভালো, এটা ওমেগা-3 ওমেগা-6 সামুদ্রিক মাছে পাওয়া যায়। খারাপ ফ্যাট কোনটা? স্যাচুরেটেড ফ্যাটগুলো হচ্ছে খারাপ। আর সবচেয়ে খারাপ হচ্ছে ট্রান্স ফ্যাট। সেটা কি জিনিস? এই যে দুইটা রুটির মাঝখানে কিছু ঢুকায় দিয়ে তারপরে সেটারে আবার একটু হালকা গরম করে দিয়ে দিলাম এক গ্রাস মাইরে, কাজ শেষ কিন্তু। সো স্যাচুরেটেড লিমিট নট জিরো। প্যাকেজড স্ন্যাক্স, বেকারি আইটেমস ইত্যাদি, এগুলো হার্ট ডিজিজকে বাড়াতে সাহায্য করে, কোলেস্টেরল বাড়ায় দেয়। এইবার শেষের দিকে চলে আসছি আমি। রাগ, মানুষটা রাগী, মানুষটা ভালো না, গেলেই রাগারাগি করে, ব্যবহার খুব খারাপ। এটা শুধু সামাজিকভাবে সে খারাপ না, তার নিজের জন্যও খারাপ। না, রাগ উঠছে। এনিওয়ে, রাগ কমাতে হবে। দেখো একটা ছোট্ট ছবি, কিছুই না, এতই রাগ উঠছে যে সে ভাবছে এটারে ধরে ফেলবে, কিন্তু কি হইলো? ইট ইজ এ ম্যাডনেস, সিম্পলি ম্যাডনেস। সুতরাং choices made in anger cannot be undone. Kill your anger before it kills you. কারণ এ তো আর বাঁচবে না, এ তো গেল। সে তো ভাবছে এর একটা দেখে নিবো আজকে, ফাজলামি করার জায়গা পায় না। সো ডোন্ট ডু সো। অ্যাঙ্গার ইজ এ ব্রিফ ম্যাডনেস। কিছু একটা ঘটানোর পরে তখন মনে হয় আমি কি করলাম, এটা কি ঠিক হলো? I was not supposed to do it. Why did I do it? What for? What benefit I got out of it? তখন তার মনে হবে, অনুশোচনা হবে, সে যদি কিছুটা ভালো মানুষ হয়। আবার কারো কারো কিছুই না, দুইটা খুন করে এসে নাক ডেকে ঘুমাচ্ছে। The strength lies in controlling your anger, not letting it control you. রাগ তোমাকে কন্ট্রোল করবে না, তুমি রাগকে কন্ট্রোল করবা। Let them express their anger and hatred. Listen to them and smile. তার মানে কি? তোমার নামে বদনাম করতেছে, সেই করতেছে, গীবত করতেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, করুক না। Let them do it. Be smile. চুপ করে থাকো। চুপ করে থাকা হচ্ছে একটা বড় রিভেঞ্জ, শুধু ইবাদত না, ইট ইজ এ গ্রেট রিভেঞ্জ। ইগো, এইটা একটা এক্সট্রিম অবস্থান। আমি ভালো জানি, আমার চেয়ে বেশি কেউ জানে না, আমি শ্রেষ্ঠ, আমি যা করতে পারি অন্য কেউ করবে না, আমি সমস্ত রোগী দেখি, সমস্ত অপারেশন করি, সমস্ত ওয়ার্ড ম্যানেজমেন্ট করি, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দেখি। এই আমিত্বকে যে বিসর্জন দিতে পারবে সে হচ্ছে মানুষ, সে হচ্ছে ভালো মানুষ। আমি না, আজকের থেকে আমরা, আমাদের এই ইনস্টিটিউশন আমাদের, আমরা তার কর্মী, আমরা চেষ্টা করব এটাকে ভালো রাখতে। আমার একার কিছু করার নেই। সুতরাং আমিত্বকে যে বিসর্জন দিতে পারবে না, আমি 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 আমি, কিচ্ছু হবে না। এটা আইনস্টাইনের কথা, এটা মিলে না এখন, কোন এক সময় হয়তো মিলতো। ইগো মানে হচ্ছে 1/নলেজ, যার নলেজ যত বেশি তার ইগো তত কম। এখন আর এটা না, এখন এটা আর মানা যায় না। তো তার চেয়ে বরঞ্চ আমি বলি কি, ইটাকে বাদ দাও, গো, চলো আগে বাড়ি, গো অ্যাহেড, লেট দি ইউ গো বিহাইন্ড, ইউ গো অ্যাহেড। ইকে বাদ দাও,
আগাও, আর অনেক দূর যেতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু দেয়ার আছে, অনেক কিছু শেখার আছে। আমরা সেইটাই করি, লেট দি ই গো বিহাইন্ড। সবশেষে পজিটিভ থিঙ্কিং, ভালো চিন্তা ভাবনা, ভালো ফিল করবা, রেগুলার এক্সারসাইজ করো, সামান্য পরিমিত খাবার খাও, তুমি খুব ভালো থাকবা। Health does not come from medicine. Most of the time it comes from the peace of mind, heart and soul. It comes from laughter and love. এমনি এমনি হবে না, মেডিসিন খেলে কিচ্ছু হবে না, গ্যাস হয়েছে সমানে ইত্যাদি ইত্যাদি ওষুধ খাচ্ছে, অ্যান্টি আলসারেন্ট খাচ্ছে, কিচ্ছু হবে না, কোনো কিছুতেই কিছু হবে না। যদি আমি নিজেকে সংশোধন না করি, আমার অ্যাটিটিউডকে যদি চেঞ্জ না করি, আমার বিহেভিয়ারকে যদি আমি চেঞ্জ না করি, আমার খাবারকে যদি আমি চেঞ্জ না করি, তাহলে আমি কখনোই ভালো থাকবো না। সবশেষে এই স্লাইডটা এক্সটেন্ডেড ফ্যামিলি। আগে মামা, দাদা, চাচা, নানা সবাই একসঙ্গে থাকতো। এখন যেটা কল্পনাতীত, বাপ মা ছেলে মেয়ে, অথবা মেয়ে অথবা ছেলে, দ্যাটস অল। এইটা কোনো দিনই ভালো না, কারণ এই যে সহমর্মিতা, সহানুভূতি, এগুলো সব কিছু আমরা এই একটা স্লাইড থেকে দেখতে পাই। একজন আরেকজনের থেকে শিখবে, একজন আরেকজনকে সাহায্য করবে, একজন আরেকজনকে টেনে তুলে নিয়ে আসবে। দ্যাট ওয়াজ দি কনসেপ্ট অফ এক্সটেন্ডেড ফ্যামিলি, কিন্তু সেটা আর নাই। সো টেক হোম মেসেজ কি? হেলদি লাইফস্টাইল, হেলদি বডি, হেলদি মাইন্ড অ্যান্ড হেলদি লাইফ। সবশেষে এই স্লাইডটা, এটা আমার একটা প্রিয় স্লাইড। আমরা যে প্রফেশনে আছি, এই প্রফেশনটা হচ্ছে এই প্রজ্বলিত মোমবাতির মতো। তুমি যদি মনে মনে এটাকে ধারণ করতে পারো, লালন করতে পারো, পালন করতে পারো, তুমি ডাক্তার হিসাবে পুরোটাই সফল। তুমি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবা। কার জন্য? অন্যের জন্য, তোমার পারিপার্শ্বিকতার জন্য। অন্যকে সাহায্য করতে চেয়ে, তাকে সেবা করতে যেয়ে আস্তে আস্তে তিলে তিলে নিজেকে নিঃশেষ করে দেওয়াই হচ্ছে ডাক্তারের কাজ। এবং এই মনোবৃত্তি নিয়ে যে নিজেকে ধারণ করবে, সে কিন্তু এইখানে খুব সাকসেসফুল হবে। সুতরাং আবারও বলবো, আমরা সবাই মিলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি এবং পারিপার্শ্বিকতাটাকেও সুন্দর রাখি। কারণ আমি সবসময় বলি, ভালো থাকতে হলে ভালো রাখতে হবে। So thank you very much. Happy New Year 2026. Be happy, keep happy and always remain healthy. Thank you very much.